হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস লাইফস্টাইল। তো আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, একটা শরবতের ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন কোনো ভিডিও দেওয়া হচ্ছিল না। তো আমার চ্যানেলে অনেক রকমের শরবতের ভিডিও আছে, তো পাকা আমের শরবতের ভিডিও নেই। আমাদের গাছে এবছর মোটামুটি আম হয়েছে, ছোট গাছ। তো সেই আমাদের গাছের আম পেকেছে, তো সেই পাকা আমের শরবত বাড়ির সবাই খাবে বললো, তো সেই কারণে আমি বানালাম। তো এখানে আমি আম নিয়ে নিয়েছি, আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রতে আমি আমের স্লাইসগুলো চামচ দিয়ে ভালো করে বের করে নিচ্ছি এবং সেগুলো ভালো করে মিক্সড করে নিলাম ঠান্ডা জল দিয়ে। তো আমার মিক্সিং মেশিনটা খারাপ হয়ে গিয়েছে, তো সেই কারণে আমি এখন হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। হাত আমি ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি। তো তারপরে এবার ভালো করে ঠান্ডা জল দিয়ে মিক্স করে নিচ্ছি। এরপর কাজু কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম, ভিজানো কাজু কিশমিশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। তারপর কালারফুলের জন্য বেদানা দিয়ে দিচ্ছি, বেদানার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আমি স্বাদের ব্যালেন্স রাখার জন্য অল্প সামান্য একটু লবণ দিলাম। তারপর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, কেউ খেতে চাইলে দেবেন, নাহলে দেবেন না। তো এবার আমি সব উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, একটা স্পুনের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো আমার এবার শরবতটা রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব। তো আমি এখানে দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি কাঁচের গ্লাস দুটো। তো এবার আমি পাত্রে সার্ভ করব কাঁচের গ্লাসে। দেখতে খুব কালারফুল লাগছে, এই কারণেই আমি বেদানাটা দিয়েছি, কালারফুল দেখতে লাগবে বলে। এবং আমাদের বাড়ির সবাই শরবত খেতে খুব পছন্দ করে। তো আমি এখানে দুটো কাঁচের পাত্র নিয়ে নিয়েছি, কাঁচের গ্লাস, এবং আমের স্লাইস দিয়ে দিয়েছি, এবং তারপরে আমি শরবতগুলো ঢেলে দিচ্ছি। তো আমার সার্ভ করা হয়ে গেল। তো বন্ধুরা, আপনারা এইভাবে খাবেন, এই গরমে আমের শরবত খাওয়া খুব